إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى. وقال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মার্কাজুল উলুম উত্তরা ঢাকার উদ্যোগে আয়োজিত উচ্চতর ইসলামিক আইন ও ফতোয়া বিভাগের কানুনুল উকুবাত বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। গত সপ্তাহে এই বিষয়ের 10টি গ্যাপ হয়েছিল সফরে থাকার কারণে। আজ আবারও ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুরু করছি। আমাদের নির্ধারিত কিতাব কানুনুল উকুবাতিল মুকাররন তথা তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া ও প্রচলিত আইন, এই কিতাবেরই 41 নম্বর পৃষ্ঠা। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম ও প্রচলিত আইনে খুন বা মানব হত্যা। এটি পৃথিবীতে যে সকল ভয়াল ধরনের অপরাধ আছে তার মধ্যে অন্যতম এবং সব থেকে বেশি স্পর্শকাতর। কারণ একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করা নিঃসন্দেহে এটি কোনো স্বাভাবিক মানুষের জন্য সম্ভব নয়। এটি যেমন ভয়াল নির্মমতা, একই সাথে মস্তিষ্কের বিকৃতি বটে। বিকৃত মস্তিষ্কের অধিকারী না হলে কেউ কখনো অন্য মানুষকে, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে পারে না। আমরা পৃথিবীর ইতিহাসের দিকে বিবেচনা করলে দেখতে পাই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড বা খুনের ঘটনা ঘটেছিল কাবিল কর্তৃক হাবিলের। সেই হত্যার বিষয়টিও তার কাছে স্পষ্ট ছিল না, কিন্তু ক্রোধের কারণে, হিংসার কারণে ভাই ভাইয়ের হাতে প্রথম খুনের এই নির্মম ঘটনাটি ঘটেছিল। ইসলামিক আইন চাই পৃথিবীতে মানুষকে নিরাপদে থাকার, মাকাসিদুস শরিয়া তথা শরিয়া প্রণয়নের যে উদ্দেশ্য সমূহ আছে সেগুলোকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি রয়েছে হিফজুন নফস। বিশেষত অধিকাংশ ফকিরা দ্বিতীয় প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। প্রথমটি হলো হিফজুদ্দিন, মানে দিনের হেফাজত, দিনের সংরক্ষণ। দ্বিতীয়টি হচ্ছে হিফজুন নফস, প্রাণ বা জীবনের সংরক্ষণ বা আত্মার সংরক্ষণ। শরিয়া প্রণয়নের পিছনে সেই 5টি কারণের অন্যতম কারণ জীবন সংরক্ষণ। এর কারণ হচ্ছে জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। শুধু জীবন নয়, জীবনের সাথে রিলেটেড অন্যান্য জিনিসগুলো, যেমন আমাদের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। আমানত 2 ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর আমানত হচ্ছে মানুষের দেওয়া আমানত, যা আমরা সাধারণত আমানত অর্থেই বুঝি।
আর আল্লাহ তাআলার দেওয়াও অনেক আমানত আছে। আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা, আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার দেওয়া আমানত হওয়ার কারণেই এগুলোকে মরণোত্তর, মানে মৃত্যুর পূর্বে দান করার সুযোগ ইসলামী শরিয়াত রাখে নাই। শুধুমাত্র রক্ত দেওয়ার অনুমতি এই কারণে প্রদান করা হয়েছে যে রক্ত প্রদানের মধ্য দিয়ে কারো ক্ষতি হয় না। আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোকেও সঠিকভাবে হেফাজত করা, সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কোরআনে কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।" আল্লাহ তাআলা বলেছেন, "This day we shall seal up their mouth, and their hands will tell with us, and their legs will tell what he has done." আমরা সেদিন তাদের মুখে ছিপি এঁটে দেব, তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা বলতে থাকবে পা দ্বারা কি কি কাজ করেছিল। অর্থাৎ আল্লাহর দেওয়া এই আমানত গুলো সেদিন ঠিকই আল্লাহর কাছে সুস্পষ্ট করে দেবে হাতের কার্যক্রম সম্পর্কে, পায়ের কার্যক্রম সম্পর্কে। কোরআনে কারিমের অন্য আয়াতের বর্ণনায় পাওয়া যায় সেদিন জমিনও স্বীকৃতি দেবে, যেমনটি সূরা জিলজালের মধ্যে পাওয়া যায় যে জমিন সেদিন খুলে খুলে সবকিছু বলতে থাকবে। সুতরাং আমাদের এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন আমানত। আমি মাঝে মধ্যে বলে থাকি যে আমরা অনেক সময় রাস্তা দিয়ে এমন মানুষকেও দেখি যাদের শরীরে কোনো পোশাক নেই, বিশেষ করে রেল স্টেশন বা বস্তি এলাকায় কিংবা রাস্তার পাশে। আমাদের মতো ২ টা চোখ তাদের আছে, আমাদের মতো ২ টা কান আছে, আমাদের মতো মুখ আছে, হাত আছে। কিন্তু শরীরে পোশাক না থাকার মূল কারণ হলো আল্লাহ তাআলা তাদের মস্তিষ্কের শক্তিকে দুর্বল করে দিয়েছেন। অথচ এই মস্তিষ্ককে ব্যবহার করে মানুষ তার ভাইকে ঠকানোর চেষ্টা করে। এই মস্তিষ্কের কে ব্যবহার করে একজন আরেকজনের জমি, সম্পদ আত্মসাৎ করে। এই মস্তিষ্কের ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই মস্তিষ্কের ব্যবহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সমালোচনা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। মাথা দিয়ে করছো রে ভাই অসৎ কত জল্পনা, কূটকৌশল বুদ্ধি এঁটে দিচ্ছ কত মন্ত্রণা। মাথার শক্তি একটু গেলে লুঙ্গি খুলে হাঁটবে, হো হো করে হেসে সবে পাগল বলে ডাকবে। সবকিছুই দিলেন খোদা, তা যে কেন বোঝো না, দিবস রাতি গেয়ে যাও শুধু তারই বন্দনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তদ্রূপভাবে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। এই চোখকে সঠিকভাবে ব্যবহার করা, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ এই চোখ গরম করে কতজনকে ভয় দেখায়, বলে আজ নাই তোমার দিন, আমার দিনও আসবে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। কিন্তু উপলব্ধি করার চেষ্টা করে না এই চোখ যদি একবার হারিয়ে ফেলে, সেই চোখকে রক্ষা করার ক্ষমতা তার নেই। সুতরাং চোখ গরম করার আগে চোখ হেফাজতের চিন্তা করা অনেক বেশি জরুরি। চোখ দুটি যদি হয়ে যায় কবু হঠাৎ করে নষ্ট, ভেবে দেখো তবে কি তখন হবে, কি সীমাহীন কষ্ট। আলোর পৃথিবী আধারে ডুবি, চারিদিকে একাকার, থেকেও না থাকা, সব যেন ফাঁকা, চেনা জানা হয় ভার। সামনে পা বাড়া কিংবা পিছনে ফেরা, একাকী নয় শব্দের চমকে, ধমকে ধমকে করবে শুধু ভয়। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে হাত দিয়েছেন সেটিও গুরুত্বপূর্ণ আমানত।
সেই হাত না থাকলে কি হতো, এটি হাতবিহীন মানুষের দিকে তাকালেই বোঝা যায়। হাত দুটি যদি নাই থাকতো, কি দিয়ে খেতে ভাত? চোখের সামনে গড়িয়ে যেত সকাল দুপুর রাত। কি দিয়ে করতে পবিত্রতা, কি দিয়ে ঢালতে পানি, গোপনে বিষয় জানতো অনেকে, করতে টানাটানি। এটি বাস্তবতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই বিভিন্ন আমানত, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আমানত হলো আমাদের জীবন প্রাণ। আল্লাহ তাআলা মানুষকে নিরাপদে বেঁচে থাকার জন্য নিশ্চয়তা প্রদানের ব্যাপারে আইন প্রণয়ন করেছেন, যাতে মানুষের জীবন এবং সম্পত্তির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে পারে সবাই। ইসলামের চোখে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যার শামিল হিসেবে গণ্য করা হয়েছে। মানে একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার মতন ভয়াবহতা হিসেবে অভিহিত করা হয়েছে, যেমনটি সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ হত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর গোটা মানব জাতিকে হত্যা করলো। কতালান নাসা জামিয়া, সে হত্যা করলো সমগ্র মানব জাতিকে। আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সেক্ষেত্রেও বলা হয়েছে সে যেন সমগ্র মানব জাতিকে হেফাজত করলো। পবিত্র কোরআনে কারীমের সূরা ইসরা তথা বনী ইসরাঈলের ৩৩ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যথার্থ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করো না। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন কেউ যেন দারিদ্রতার ভয়ে, ক্ষুধার কারণে, দুর্ভিক্ষের কারণে নিজের সন্তানকে হত্যা না করে। এবং আল্লাহ তাআলা এ ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, আমি তোমাদের এবং তাদের উভয়কে রিজিক দান করি। ব্যাপারটা এমন নয় যে শুধুমাত্র তোমাদের রিজিক দিই, বরং যে সন্তানকে পৃথিবীতে পাঠানো হয় সেই সন্তানকে রিজিক দিয়েই আমি আল্লাহ তাআলা পাঠাই। সুতরাং তোমার এত চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, তোমাকে আমি রিজিক দিই, তোমার সন্তানকেও আল্লাহ তাআলা রিজিক দেন। বর্তমান পৃথিবীতে বা এই বর্তমান সময়ে এসে আমাদের সবচেয়ে বড় একটি জটিলতা হয়ে দাঁড়িয়েছে, মানুষ অনেক সময় আল্লাহ তাআলার কাছে না চেয়ে, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল না হয়ে মানুষের প্রতি নির্ভরশীলতা অনেক বেড়ে গিয়েছে। একজন মনে করে যে অমুক মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, অমুক দলের লোক আমাকে এইটা না দিলে বোধহয় আমি চলতে পারতাম না। এই প্রবণতাটা অনেক ভয়াল রূপ নিয়েছে। মুখে বলে যে না, আল্লাহই রিজিক দাতা। আবার কেউ কেউ এই কথাটাকে ভিন্নভাবে বলে, উপরে আল্লাহ, নিচে আপনি ছিলেন বলে কথা। এটিও আল্লাহ তাআলার সাথে সমস্তরের বিবেচনা। সম্রাট শাহজাহানের নাম শুনেছি আমরা সকলেই। সম্রাট শাহজাহান, যিনি দিল্লির সম্রাট ছিলেন, তাজমহলের নির্মাতা ছিলেন, তার দরবারে মানে দিল্লিতে এক লোক ভিক্ষা করত। একজন পরামর্শ দিল যে তুমি তো দেখছি বহুদিন ধরে ভিক্ষা করছো, তো এইভাবে ভিক্ষা করলে তো তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। কেউ তোমাকে ৫ পয়সা দেয়, কেউ ২ পয়সা, কেউ ১ পয়সা। এভাবে ভিক্ষা করতে করতে ভিক্ষুকের জীবন আর তোমার ঘুষাবে না। তুমি বাদশাকে চোখে দেখো না, বাদশার কাছে যাও, বাদশা এত দেওয়া দিবে যে তোমার আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক চিন্তা করলো পরামর্শটা তো খারাপ নয়, তাহলে কি করা যায়? বাদশাকে কোথায় পাওয়া যায়? বাদশাকে পাওয়া যায় মসজিদে। আমাদের নেতাদের অবস্থা তো অত্যন্ত ভয়াবহ। আমাদের দেশের
নেতাদের, তথাকথিত নেতাদের অধিকাংশই নির্বাচনের সময় নামাজি হয়ে যায়, অন্য সময় নামাজের ধার ধারে না। আবার আমরা এমনও দেখতে পাই যে জানাজার নামাজ পড়ে অজু ছাড়া। এইটাও জানে না যে জানাজার জন্য অজু করা জরুরি। এক নেতার সহকারী প্রশ্ন করেছে যে স্যার, জানাজা পড়লেন, অজু তো করলেন না। বললেন, আরে যেই নামাজে রুকু নাই সেজদা নাই তাতে আবার অজু থাকবে কেন? তা আমাদের অধিকাংশ নেতাদের অবস্থা এরকম। আমি এভাবে বলে থাকি যে নেতা চষে ললিপপ, জনগণ কাঠি, তাই নিয়ে হররোজ মাথা ফাটাফাটি। নেতা চড়ে এসি গাড়ি, জনগণ হেঁটে। নেতা করে বাড়ি গাড়ি, কর্মী মরে খেটে। এ হলো অধিকাংশ ওদের অবস্থা। বিশাল বিশাল সমাবেশে আমরা দেখি, হম, আগমন অনুষ্ঠান দেখি, কিন্তু সেখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। নেতারও নামাজের খবর নাই, কর্মীদেরও নামাজের খবর নাই, কোনো পরিবেশও নাই, কোনো উদ্যোগও নেই। কিন্তু দিল্লির সম্রাট শাহজাহানকে কোথায় পাওয়া যাবে? তাকে পাওয়া যাবে মসজিদে। তা ভিক্ষুক সম্রাট শাহজাহান যে মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। সবাই একে একে বের হয়ে যায়, কিন্তু সম্রাটকে খুঁজে পাওয়া যায় না। সম্রাট এখনো ভিতরে। ভিক্ষুক দাঁড়াতে দাঁড়াতে একটু অতিষ্ঠ হয়ে গেল। এক পর্যায়ে মসজিদের মধ্যে ঢুকে ভিক্ষুক দেখার চেষ্টা করলো সম্রাট এতক্ষণ ধরে করে কি। মসজিদের মধ্যে ঢুকে দেখে দিল্লির সম্রাট মানে ভারতীয় উপমহাদেশের বাদশাহ সম্রাট শাহজাহান দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। চক্ষু তার বিগলিত হচ্ছে, তিনি উচ্চস্বরে ক্রন্দন করছেন। এই দৃশ্য ভিক্ষুক দেখে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এরই মধ্যে সম্রাট শাহজাহান নামাজ শেষ করলেন। শেষ করে তিনি মসজিদের দরজায় যখন আসলেন, তখন দেখতে পেলেন যে দূরে ভিক্ষুকের মতো কাউকে দেখা যায়। পিছন দিয়ে ডাক দিলেন, এই দাঁড়াও। ভিক্ষুক দাঁড়াইলো। কি ব্যাপার, তুমি ভিক্ষুক না? বলে, হ্যাঁ। আমার কাছে আসো নাই? হ্যাঁ, আপনার কাছে এসেছিলাম। তা চলে যাচ্ছ কেন? ভিক্ষুক জবাব দিল, সম্রাট, আসলে মানুষ আমাকে পরামর্শ দিয়েছিল আপনার কাছে গেলে এত দেওয়া দিবেন যে আমার কোনোদিন আর ভিক্ষা করতে হবে না। কিন্তু দাঁড়াতে দাঁড়াতে আপনার অবস্থা পর্যবেক্ষণ করতে আমি মসজিদের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখি আমি কার কাছে আসলাম, সে তো আমার চেয়ে বড় ভিক্ষুক, সে তো আরেকজনের কাছে চায়। তা সম্রাট যার কাছে চায়, সম্রাট যে সম্রাটের কাছে যায়, ওই সম্রাটের কাছে যাওয়ার জন্য মসজিদের সামনেও দাঁড়িয়ে থাকা লাগে না, অপেক্ষায় থাকতে হয় না। ওই সম্রাটকে তো আমিও চিনি। তাই সম্রাট যে সম্রাটের কাছে চায়, দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে প্রত্যাশা করে, আমি সিদ্ধান্ত নিলাম আমিও আর দিল্লির সম্রাটের কাছে চাইবো না, বরং সম্রাট যে সম্রাটের কাছে, আল্লাহ তাআলার কাছে চাই, এখন থেকে আমি তার কাছেই চাইবো। আসলে চিন্তা করলে দেখা যায় পৃথিবীর সব থেকে যে ধনী মানুষটি, তাকেও আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। সুতরাং তার কাছে চাইলে তার কাছে কোনো কিছুর অপরাধ, কোনো কিছুর অভাব নেই। তিনি দিলে অপুরন্ত সম্পদ দিতে পারেন। তিনি ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন, ফকিরকে বাদশাহ বানিয়ে দিতে পারেন। আপনাদের মনে থাকবে এক সময় তুরস্কে ভূমিকম্প হয়েছিল, কয়েক বছর আগের কথা। আমরা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকেও ত্রাণ পাঠিয়েছিলাম সেই তুরস্কের দূতাবাস হয়ে তুরস্ক পর্যন্ত। অনেকেই সাহায্য করার চেষ্টা করেছিল এই সময়। তা এক লোক ভূমিকম্পের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে গত 2 দিন আগে আমাকে আমার বাড়ির মালিক বের করে দিয়েছে ঘর থেকে, বাসা থেকে। এর কারণ হলো 2 মাস আমি বাসা ভাড়া দিতে পারিনি। কিন্তু গতকাল ভূমিকম্পের ফলে আমার বাড়িওয়ালা যে 5 তলা বাড়িটা ছিল তা ভেঙে মাটির সাথে মিশে গেছে। আজ ওই বাড়িওয়ালার আমি একসাথে ফুটপাতে ঘুমাই। আল্লাহু আকবার! এটি বাস্তবতা। কার যে বাদশাহ সে ফকির হবে না, এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত।
এবং আল্লাহ তাআলা এই কারণেই বলেছেন যে তোমার সন্তানের ব্যাপারে এই চিন্তা করবে না যে তারে খাওয়াবো কি, আর এই কারণে তাকে হত্যা করবে না, বরং তোমার এবং তোমার সন্তান উভয়ের রিজিক আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে তার শাস্তি কি ইসলামের দৃষ্টিতে, সেখানে কেসাসের বিধান দেওয়া হয়েছে। আমরা আলোচনা করেছিলাম হুদুদ, কেসাস এবং তাজির। আপনাদের মনে থাকবে একেবারে প্রথম ক্লাসে যে ইসলামী দণ্ডবিধি তিন রকম হয়: হুদুদ, কিসাস এবং তাজির। হুদুদ মানে কোরআন হাদিসে যে অপরাধের শাস্তি সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে, যেমন চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, জেনার শাস্তি। আর কিসাস হচ্ছে অনুরূপ করা, অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি, প্রাণহানির পরিবর্তে প্রাণহানি। তা এটি কিসাস এর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ তাআলা বলেছেন হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা কিসাসের বিধান দিলেন। তার মানে আল কতলু বিল কতল, হত্যার পরিবর্তে হত্যার বিধান আল্লাহ তাআলা দিলেন। সূরা বাকারার 178 নম্বর আয়াতে এই কিসাসের বিধান সংক্রান্ত বক্তব্য আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়ু ওমাইয়াক্তাল মুমিন মুমিনাম মুতাআম্মিদান, যে আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আর যে এবং সে সেখানে স্থায়ী হবে এবং তার প্রতি আল্লাহর গজব, অভিশাপ, এবং তিনি তার জন্য মহা শাস্তি প্রস্তুত করবেন। তা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন যে যে কোনো মুমিনকে হত্যা করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তো দেবেনই, এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য গজব, অভিশাপ এবং মহা শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অপরাধে এই হত্যাকে কবিরা গুনাহ হিসেবে বা বড় ধরনের অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি মহামারী, সশস্ত্র ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পর্যন্ত, মারামারি এবং সশস্ত্র ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পর্যন্ত নিষেধ করেছেন। যেমনটি আমরা দেখতে পাই, দুজন মুসলিম যখন পরস্পরের বিবাদে লিপ্ত হয়ে একজন অপরজনের উপর অস্ত্র ধারণ করে, তারা উভয়ে জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হবে। অতঃপর যদি একজন অপরজনকে হত্যা করে তাহলে তারা উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এমন কথা হাদিসের মধ্যে এসেছে। বুখারীর বর্ণনায় আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুজন মুসলমান তরবারি সহ পরস্পরের মুখোমুখি হয়ে পড়লে একজন নিহত হলে হত্যাকারী এবং নিহত উভয় ব্যক্তি জাহান্নামী হবে। নিহত ব্যক্তির জাহান্নামী হওয়ার কারণ কি, এ প্রশ্ন করা হলো। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা সেও তার প্রতিপক্ষকে হত্যা করতে উদ্যোগী ছিল। দুইজনই সমান, কিন্তু হঠাৎ করে একজন আরেকজনের হাতে নিহত হলো, দুইজনই সমান অপরাধী হিসেবে বিবেচিত হবে। অন্যজনের নিহত হওয়া বা তা হঠাৎ ঘটে যাওয়ার ব্যাপার, তার পরিবর্তে তারই হাতে সেও নিহত হতে পারত, মানে একজন আরেকজনের হাতে যে কোনো সময় যেহেতু নিহত হতে পারত, এমন মারণাস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। এই জন্য উভয়কেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হিসেবে অভিহিত করেছেন। তাহলে আমরা হত্যার শাস্তি সম্পর্কে বুঝতে পারলাম যে হত্যার জন্য দুনিয়ার শাস্তি হলো আল কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা। আর আখিরাতের শাস্তি হচ্ছে জাহান্নাম। আবার ইমামদারদেরকে হত্যার ব্যাপারে আরো কঠোর সতর্কতা জারি করা হলো, আমরা যেটি সূরা নিসার 93 নম্বর আয়াতে দেখতে পেলাম। এবার আসুন ইসলামের খুনের শাস্তিটি আরো সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, আমরা দেখতে পাই সেটি হলো সূরা বাকারার 138 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহ তাআলা কিসাসের বিধান দিলেন খুনের ব্যাপারে, এবং সেখানে বলা হলো আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে, এবং আল আব্দু বিল আব্দি, গোলামের পরিবর্তে গোলাম, ওয়াল উনসা বিল উনসি, মানে নারীর বদলে নারী। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট করে দিলেন। এবং সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, আমি তাতে মানে তাওরাতের দিকে ইঙ্গিত করে বলেছেন, তাদের জন্য বিধান লিখে দিয়েছিলাম, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে অনুরূপ জখম দেওয়া বা আঘাত দেওয়া। অবশ্য যে ব্যক্তি তা ক্ষমা করে দেবে তার জন্য তা গুনাহের কাফফারা হয়ে যাবে। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারা জালেম। আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। সুতরাং যদি কোনো ব্যক্তির ব্যাপারে শরীর সাক্ষ্য প্রমাণ দ্বারা বা খুনির স্বীকারোক্তি দ্বারা হত্যার অপরাধ প্রমাণিত হয় এবং নিহতের পরিবার যদি কেসাস দাবি করে, তাহলে বিচারকের জন্য আবশ্যক হচ্ছে দ্রুত সেই শাস্তি কার্যকর করা। আর পরিবার যদি এ ব্যাপারে দিয়াত বা রক্তপান গ্রহণ করে সেটি ভিন্ন ব্যাপার। আর বাস্তব প্রমাণের ভিত্তিতে হত্যার অপরাধ প্রমাণিত হলে এবং নিহতের পরিবার কেসাস দাবি করলে তাকে রেহাই দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নেই। যেমন আমরা প্রচলিত আইনে দেখি রাষ্ট্রপতি মাফ করে দিতে পারে, বিগত সময়ও দেখেছি ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি সর্বশেষ ক্ষমা করে দিয়েছে। হত্যা প্রমাণ করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো প্রধানত অন্য অপরাধগুলোর ক্ষেত্রে প্রায় একই। মৌখিক স্বীকৃতি, যে হত্যা করবে সে যদি স্বীকার করে। দ্বিতীয়ত সাক্ষ্য, যদি সাক্ষীর মাধ্যম দিয়ে প্রমাণিত হয়। তৃতীয়ত হলফ বা শপথ। চতুর্থত অবস্থার আলামতের মাধ্যম। কোনো সাক্ষী পাওয়া গেল না, এখন যদি অপরাধী হলফ করে শপথ করে বলে যে না আমি করি নাই, এবং কোনো সাক্ষীও পাওয়া যায় নাই, তাহলে এটা সামনের দিকে আগাবে না। কিন্তু যদি বিকল্প পাওয়া যায়, সাক্ষী পাওয়া গেছে, তাহলে সাক্ষীর উপর দিয়ে করা যাবে, স্বীকৃতি থাকলে স্বীকৃতির উপর দিয়ে তার বিচার করা যাবে। অবস্থা অথবা অবস্থার আলামত যদি পাওয়া যায়, স্বীকার করে নাই কিন্তু রক্তাক্ত ছুরি সহ ধরা পড়ে গেছে, তখন এটার উপরে ভিত্তি করে তার স্বীকৃতি গ্রহণ করতে হবে। এবার আসুন আমরা শরিয়া আইনে খুনের শাস্তিটি দেখলাম। এবার দেশীয় আইনে মানব হত্যা বা খুনের শাস্তি কি তা একটু দেখার চেষ্টা করব। দণ্ডবিধির ৩০০ নম্বর ধারায় মার্ডার বা খুনের সংজ্ঞা প্রদান করা হয়েছে, এবং ২৯৯ নম্বর ধারায় কালপাবেল হোমিসাইড তথা নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে। খুন এবং নরহত্যার দুইটার একটু পার্থক্য আছে আমাদের দেশীয় আইনে। মানে নরহত্যাও মানে মানুষ হত্যা, খুন মানেও মানুষ হত্যা, তবে দুইটা আলাদা পরিভাষা ব্যবহার করা হয়েছে, এবং দুই অপরাধের মধ্যে অপরাধের মাত্রাগত একটু ভিন্নতা আছে। নরহত্যাকে অর্থাৎ এই যে কালপাবল হোমিসাইড, এই নরহত্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো লফুল হোমিসাইড, মানে আইনত নরহত্যা। যেমন কেউ যদি আত্মরক্ষার করতে গিয়ে আরেকজনকে খুন করে ফেলে, তাকে মারতে আসছিল, সে ঠেকাতে গেছে, ঠেকাতে গিয়ে যে মারতে এসেছে সেই মারা পড়লো, এরকমটা যদি হয়। এই লফুল হোমিসাইড এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো এক্সকুজেবল হোমিসাইড, যেটা দণ্ডবিধির ৮০, ৮২ থেকে ৮৫, ৮৭, ৮৮, ৯২ ধারার অধীনে করা কোনো হত্যা।
আরেকটি হলো জাস্টিফিয়েবল হোমিসাইড, যেটা দণ্ডবিধির ৭৬ থেকে ৮১, ১০০, ১০৩ ধারার অধীনে কোনো হত্যা। এগুলো সবই লফুল, মানে কোনো কারণ ছিল। দ্বিতীয়ত আনলফুল হোমিসাইড, মানে আইন বহির্ভূত কোনো মানুষ কর্তৃক মানুষকে হত্যা, যেটা দণ্ডবিধির ২৯৯ থেকে ৩০৬ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবার আসুন আমরা দেখার চেষ্টা করি যে দেশীয় আইনে খুনের শাস্তি বা মার্ডারের ব্যাপারে কি বলা আছে। মার্ডারের ব্যাপারে সংজ্ঞা দেওয়া হয়েছে ৩০০ নম্বর ধারায়। এজন্য যদি কোনো খুন ঘটে, তখন পুলিশ যখন মামলা নেয় বা মামলা সংগ্রহ করে, তখন কয়েকটা ধারা দিয়ে দেয়, মানে যে যে ধারাগুলো এই অপরাধের সাথে সম্পৃক্ত সবগুলোই দিয়ে দেয়। তা ৩০০ ধারায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখা যায় বলা হয়েছে যে খুনের পর্যায়ে পড়ে এমন নিন্দনীয় নরহত্যা, প্রথমত উল্লেখিত ব্যতিক্রম সমূহ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে শাস্তিযোগ্য নরহত্যা বা খুন হিসেবে বিবেচিত হবে। যে কার্যটি কর্তৃক মৃত্যু অনুষ্ঠিত হয়, সে কার্যটি মৃত্যু সংগঠনের যদি উদ্দেশ্যে করা হয়, মানে ইন্টেনশন অফ কজিং ডেথ, কাউকে হত্যা করার উদ্দেশ্যে যদি করা হয়ে থাকে, অথবা দ্বিতীয়ত যদি কার্যটি কোনো ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, অর্থাৎ ইন্টেনশন টু কজিং বডিলি ইনজুরি, যে আঘাতের ফলে যে ব্যক্তিকে আঘাত দেওয়া হলো সে ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অপরাধী জানে। তৃতীয়ত যদি কোনো ব্যক্তিকে দৈহিক আঘাত দানের উদ্দেশ্যে কার্যটি করা হয়, এবং যদি যে দৈহিক আঘাত দেওয়ার অভিসন্ধি করা হয়েছে সে আঘাতটি প্রকৃতির স্বাভাবিক অবস্থা মৃত্যু ঘটানোর পক্ষে যথেষ্ট হয়। চতুর্থত বলা হয়েছে যদি সে ব্যক্তি কার্যটি অনুসন্ধান করে, যে ব্যক্তি জানে যে কার্যটি এমন আশু বিপজ্জনক এবং ইহার দরুন খুব সম্ভব মৃত্যু ঘটবে, এরকম কোনো কাজও যদি করে, এরকমটি করলেই তাকে মার্ডার বলা হয়েছে। মানে এমন জিনিস দিয়ে আঘাত করা যাতে মারা যেতে পারে বা মারবে এরকম ইচ্ছা ছিল, এই সবগুলোই মার্ডারের সংজ্ঞার মধ্যে পড়ে। তবে ব্যতিক্রম হলো, এখানে বেশ কয়েকটা ব্যতিক্রম আছে, 5টা ব্যতিক্রম আছে, যে এই জায়গাগুলো হলে সেটা মার্ডার হিসেবে বিবেচিত হবে না। যেমন শাস্তিযোগ্য নরহত্যা খুনির সামিল হবে না যদি মারাত্মক এবং আকস্মিক প্ররোচনার ফলে অপরাধী আত্মসংযম শক্তি হারিয়ে ফেলেন, এবং যে ব্যক্তি প্ররোচনা দান করেছে সে ব্যক্তি মৃত্যু ঘটায়, এবং ভুলক্রমে বা দুর্ভাগ্যক্রমে বা দুর্ঘটনাক্রমে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়। কেমন? অনেক সময় দেখা যায় ঝগড়া বেঁধে গেছে, ঝগড়া বাঁধতে বাঁধতে বিপরীত জনকে এত ক্ষিপ্ত করে ফেলেছে, তাকে গালি গালাজ করে একেবারে উত্তপ্ত করেছে। আমরা মাঝে মধ্যে এরকম দেখতে পাই, পার কেমন পারিস মার, বলতে 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 সে দিয়ে দিছে পিটার একটা, এবার গেছে মাথা ফেটে মারা পড়ছে। এরকম উদ্বুদ্ধ যদি করে, সেক্ষেত্রে মার্ডারের শাস্তি লাঘব হয়ে যায় কিছুটা, মানে নিষ্কৃতি পায় না, কিছুটা কমে যায় যদি এটা প্রমাণ করা যায়। ব্যতিক্রম হলো আরো একটা, 2 নাম্বার, নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি অপরাধী সরল মনে তার আত্মরক্ষার অথবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে তাকে আইন প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করে এবং যার বিরুদ্ধে সে অধিকার প্রয়োগ করে সে কোনরূপ পূর্ব পরিকল্পনা ব্যতীত অথবা অনুরূপ অধিকার রক্ষার জন্য যতটুকু ক্ষতি সাধন করা আবশ্যক ততপেক্ষা বেশি ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখে তার মৃত্যু ঘটায়। মানে সে হত্যা করতে চায় নাই, কিন্তু আত্মরক্ষার জন্য করেছে। প্রথমটা হলো তাকে উদ্বুদ্ধ করা হয়েছে হত্যা করার জন্য, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয়টা হলো সে নিজেকে রক্ষা করার জন্য করেছে। 3 নম্বরে হচ্ছে নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি কোনো সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীকে সাহায্যকারী ব্যক্তি সরল বিশ্বাসে তার সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে আইনানুগ ক্ষমতার সীমা অতিক্রম করে ফেলে। যেমন পুলিশ প্রশাসন, আমরা দেখি না মাঝে মধ্যে ডাকাত ধরতে গিয়ে ডাকাতকে গুলি করে ফেলে,
আবার অনেক সময় এটা সাজানো নাটকও হয় আমাদের দেশের যে অবস্থা। তা এরকম অবস্থার মধ্যে দিয়ে করলেও সেটাও মার্ডার হিসেবে বিবেচিত হবে না। তারপরে 4 নম্বর ব্যতিক্রম, নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি অপরাধটি কোনো আকস্মিক বিবাদের সময় আকস্মিক উত্তেজনার কারণে কোনরূপ পূর্ব পরিকল্পনা ছাড়াই সংগঠিত হয় এবং অপরাধী কোনো অন্যায় সুযোগ গ্রহণ না করে থাকে অথবা নিষ্ঠুরভাবে বা অস্বাভাবিক কার্য না করে থাকে। উইদাউট প্রিমিডিশন ইন এ সাডেন সাইট ইন দ্য হেড অফ পেজিয়ন আপন এ সাডেন কোয়ারেল। এরপরে ব্যতিক্রম 5 হলো, নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় কিংবা মৃত্যু ঝুঁকি গ্রহণ করতে চায় এবং কেউ যদি তাকে মৃত্যু ঘটাতে সাহায্য করে। 18 বছরের অধিক মানুষ কেউ যদি মরতে চায় আর তারা যদি মেরে ফেলে, সেক্ষেত্রেও মার্ডার হিসেবে বিবেচিত হবে না। এবার আসুন, খুনের শাস্তি কি এই ব্যতিক্রমগুলো ছাড়া কেউ যদি ইন্টেনশনালি কাউকে হত্যা করে, আমরা আলোচনা করেছিলাম মোটিভ অ্যান্ড ইন্টেনশন, অ্যাক্ট অর ওমিশন। আপনাদের মনে থাকবে অ্যাক্ট অর ওমিশন আলোচনা করেছিলাম সম্ভবত ডাকাতি বা চুরির শাস্তির শুরুর দিকে। মানে অপরাধ প্রমাণের জন্য 2টা শর্ত থাকে, একটা হলো কাজটি ঘটেছে কিনা সেটি দেখা, আরেকটা হলো মোটিভ অর্থাৎ মিনস রিয়া, যেটা মোটিভ এবং ইন্টেনশন, কাজটি করার পিছনে তার মনোভাব ছিল কিনা, অর্থাৎ উদ্দেশ্য ছিল কিনা, এটা প্রমাণ করা। একটা শ্রিয়া এবং মিনস রিয়া 2টা টার্ম আমরা পড়েছিলাম ল্যাটিন, সেখানে বোঝানো হয়েছিল একটা শ্রিয়া মানে হলো কাজটা করেছে কিনা, যেটাকে অ্যাক্ট বা অমিশন, কোনো কাজ করা বা যা করা দরকার ছিল তা না করে বসে থাকা। যেমন নার্সের দায়িত্ব হলো গুরুতর রোগীকে ইঞ্জেকশন দিতে হবে বা স্যালাইন লাগাতে হবে, সে স্যালাইনটা লাগালো না, মানে না করেই রোগীটাকে মেরে ফেলার জন্য ভূমিকা রাখলো, এটাকে বলা হয় অমিশন। যা করা দরকার তা না করা। ডাক্তারের দায়িত্ব ছিল চিকিৎসা করা, কিন্তু তিনি চিকিৎসা না করে বসে থাকলেন যাতে রোগী মারা যায়। আর মিনসরিয়া মানে হলো মোটিভ এবং ইন্টেনশন, কোনো কাজ করার উদ্দেশ্য থাকা, কোনো কাজ করার মনোভাব থাকা এবং অসৎ উদ্দেশ্য থাকা। তাই 2টি বিষয় যদি প্রমাণ করা যায়, এবং দ্বিতীয়ত আমরা সংজ্ঞার মধ্যে দেখলাম যে কেউ কাউকে এভাবে আঘাত করলো যে অস্ত্র দিয়ে সে মারা যাওয়ার কথা এরকম, এবং তার ইচ্ছাও ছিল তাকে হত্যা করার, তাহলে সেটি মার্ডার হিসেবে বিবেচিত হবে। খুনের শাস্তি কি? দণ্ডবিধি 302 ধারায় খুনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, whoever commits murder shall be punished with death or imprisonment for life and shall also be liable to fine। যে ব্যক্তি খুন করে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আর 303 ধারার ভাষ্য মতে যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে খুন করে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। 2টা পয়েন্ট খুনের শাস্তি নিয়ে মনে রাখার জন্য। প্রথমত হলো, যে খুন করে সে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। যাবজ্জীবনের ব্যাখ্যা আমরা বলেছিলাম যে যাবজ্জীবন কখনো কখনো টিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত হতে পারে, এটি কখনো 20 বছরও হতে পারে, আবার এটি স্বাভাবিকভাবে 14 বছর থাকে যাবজ্জীবন বলা থাকলে। তাহলে মৃত্যুদণ্ড হতে পারে, আবার খুনের কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্রশ্ন করতে পারেন খুনের কারণে আবার যাবজ্জীবন কারাদণ্ড কি করে হয়? খুনের মধ্যে যদি এটা দেখানো যায়, যেমন অনেক সময় 18 বছরের নিচে, খুনির বয়স যদি 18-র নিচে হয় সেক্ষেত্রে যাবজ্জীবন হতে পারে, ফাঁসি না হয়ে। তারপরে নারী যদি হত্যাকারী হয় সেই বিবেচনায়ও বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো নারীকে ফাঁসি দেওয়া হয় নাই খুনের কারণে, তাই এটাও নারীদের জন্য একটি বিশেষ বিবেচনা করা হয়। তারপরে হলো
ওই সময় তার মন মানসিকতা কি ছিল, পরিবেশ পরিস্থিতি কি ছিল, খুনের পিছনে আসলে কোনো কারণ ছিল কিনা, কি ধরনের কারণ ছিল, ইত্যাদি ইত্যাদি প্রমাণের উপরে ভিত্তি করে অনেক সময় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তদুপরি অর্থদণ্ডও হবে, মানে জরিমানাও হবে। আর কেউ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে ইতিমধ্যে, মানে কারো ব্যাপারে রায় হয়েছে যে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, এরপরে সে খুন করছে, এরপরে আর তার মুক্তি নেই, এরপরে সে নিশ্চিত মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। সেটা জেলের মধ্যে থেকেও যদি করে, অনেক সময় জেলেও এরকম ঘটনা ঘটেছে, তবে রেয়ার, যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেলখানায় ছিল, সে একজনকে খুন করে ফেলছে, তাহলে তার শাস্তিও মৃত্যুদণ্ড হবে। এ ব্যাপারে আলাদা কোনো, মানে এই সময় আর ছাড়ের কোনো সুযোগ থাকবে না। তো সম্মানিত ওলামায়ে হযরত, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করেছি ইসলামী শরিয়াতে খুনের শাস্তি। আমরা আলোচনা করেছি যে খুনের শাস্তি হলো কিসাসের বিধান, মৃত্যুদণ্ড। আর দেশীয় আইনের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে দেশীয় আইনেও খুনের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। দেশীয় আইনের ক্ষেত্রে আমরা দুই রকম বক্তব্য পেলাম। দ্বিতীয়ত আমরা এটাও দেখলাম যে ইসলামী শরিয়াতে এ ব্যাপারে শুধুমাত্র দুনিয়ার শাস্তির কথা বলা হয়েছে তা নয়, বরং দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শাস্তির কথা বলা হয়েছে। এবং একই সাথে ইসলামী শরিয়া প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, সতর্কতা জারি করেছে, যাতে কেউ কাউকে হত্যা না করে, যে কারণে একজন ব্যক্তিকে হত্যা করাকে সমগ্র মানব জাতিকে হত্যার সাথে তুলনা করা হয়েছে। আবার একজন মানুষকে হত্যা না করা, বাঁচিয়ে দেওয়াকে সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দেওয়ার শামিল করা হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে, যে ব্যক্তি হত্যা করলো তাকে কেন হত্যার শাস্তি দেওয়া হবে? এই শাস্তিটি কঠোর হলো কিনা, যা আধুনিক ইউরোপীয় ইউনিয়ন বলার চেষ্টা করে, যা আমি দিতে পারি না তা নিতেও পারি না, মানে মানুষের প্রাণ যেহেতু দিতে পারি না, সুতরাং প্রাণ নিতেও পারি না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যদি কোনো দেশ হতে চায়, তাহলে তার দেশেরও মৃত্যুদণ্ড বাতিল করতে হয়। এক্ষেত্রে আমরা এই নির্ধারিত বইয়ের প্রথম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি যে একজন কঠোর অপরাধী ব্যক্তিকে আমি শাস্তি না দিয়ে যদি তাকে বাঁচিয়ে রাখি, এই রাখার মধ্য দিয়ে আসলে অপরাধের ভয়াবহতা সম্পর্কে অন্য মানুষরা জানতে পারে না, অন্যদের মধ্যেও অনুশোচনা তৈরি হয় না, তারাও এই জাতীয় অপরাধে যুক্ত হয়ে যেতে পারে। বরং প্রকাশ্য ভাবে একজন মানুষকে যদি শাস্তি দেওয়া যায়, সেই শাস্তি দেখে অন্য অপরাধীরাও অপরাধ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এই বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা তৈরি হয়। তা আমি একজন অপরাধীকে বাঁচিয়ে রেখে যদি আরো মানুষকে হত্যার পরিবেশ তৈরি করে দিই, এটাই বড় মানবাধিকার লঙ্ঘন। কারণ এর মধ্য দিয়ে আরো মানুষ খুন হবার সম্ভাবনা থাকে। কিন্তু একজন মানুষকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যদি অন্য মানুষরা নিরাপদ থাকে এই জাতীয় অপরাধ থেকে, তাহলে সেটিই হচ্ছে মানবাধিকার রক্ষা। সুতরাং হিউম্যান রাইটস বা মানবাধিকারের দোহাই দিয়ে কেউ যদি এসব কথা বলে, সেটা মোটেও যৌক্তিক নয়, বরং তাদের এই যৌক্তিকতাই প্রমাণ করে এর মধ্য দিয়ে মানবাধিকারের আরো বড় ধরনের লঙ্ঘন হয়ে থাকে। সুতরাং ইসলামী শরিয়া যে শাস্তি দণ্ডবিধি দিয়েছে, পৃথিবীর ইতিহাস বলে যে প্রকৃত অর্থে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইসলামী শরিয়া কার্যকর বা ইসলামী দণ্ডবিধি কার্যকর ছাড়া অন্য কোনো বিধি বিধানের মধ্য দিয়ে প্রকৃত অর্থে শান্তি আনা সম্ভব নয়। সেটি দণ্ডবিধির কথা বলি, সেটি অর্থনীতির কথা ইসলামী অর্থনীতির বিধিমালা বলি, সবকিছুর ক্ষেত্রে একই ব্যাপার। কারণ ইসলামী বিধান, ইসলামী শরিয়া তিনি কার্যকর করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র কি তার থেকে ভালো কেউ জানে না। তিনি জানেন যে এই মানুষ অপরাধগুলো করলেই অপরাধ প্রবণতা থেকে তাকে কিভাবে সরিয়ে আনা যাবে। সুতরাং যিনি যা তৈরি করেন তিনি সে ব্যাপারে ভালো জানেন। যে মোবাইল, যে বিজ্ঞানী তৈরি করেছেন তিনি সেই মোবাইল পরিচালনার ব্যাপারে অধিক জানেন, এটাই বাস্তবতা।
অন্যরা খুলে যতই চিন্তা করুক তার সমপরিমাণটা জানা কিন্তু পসিবল নয়। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষের স্বভাব প্রকৃতি কি, মানুষের বৈশিষ্ট্য কি, এটা আল্লাহ তাআলাই জানেন। এই কারণে আল্লাহ তাআলা সে শাস্তির বিধান দিয়েছেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, এবং তাদের মতামত জানতে চাইলে যখন তারা পূর্বের জিনদের উপরে কিয়াস করে জানিয়েছিলেন যে আতাজআলু ফিহা, হে আমাদের প্রতিপালক আপনি এমন কাউকে সেখানে পাঠাবেন, মাইয়ুফসিদু ফিহা, যে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, আমরাই তো আপনার প্রশংসা করছি, গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তো এই আল্লাহ তাআলা যা জানেন সেটা অনেকেরই জন্য জানা সম্ভব নয়। সেই জানার জায়গা দিয়ে আল্লাহ তাআলা যে বিধানটি দিয়েছেন, সেই বিধানটি মানব জাতির জন্য সবচেয়ে উপযুক্ত বিধান। সমাজের অশান্তি, বর্বরতা, নিষ্ঠুরতা, অপরাধ, খুন, রাহাজানি বন্ধের জন্য ইসলামী শরিয়া কার্যকরী হতে পারে প্রকৃত সমাধান। অন্যান্য আইন প্রণয়নের মধ্য দিয়ে হয়তো সাময়িক কিছু অপরাধ প্রবণতা কমলেও স্থায়ীভাবে কমা সম্ভব নয়। এ কারণে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ এবং সৌদি আরবের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশে একদিনে যে পরিমাণ খুনের ঘটনা না ঘটে, অনেক সময় সৌদি আরবে 1 বছরে তা ঘটে না। এর পিছনে অন্যতম কারণ শরিয়া আইন কার্যকর থাকা। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আজ এ পর্যন্তই। আমাদের নির্ধারিত বইয়ে আরো কিছু আলোচনা আছে দেশীয় আইন নিয়ে, আর একটু বিস্তারিত আলোচনা ছিল, আমি ইচ্ছা করে আলোচনা করিনি, কারণ এটি দুর্বোধ্যতা বাড়াবে, এই কারণে আলোচনা করা হয়নি। যাদের আগ্রহ আছে নির্ধারিত কেতাব থেকে বাকি বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব 7ম অধ্যায় ইসলাম ও প্রচলিত আইনে মদ্যপান নিয়ে। মদ নিয়ে, মদের বিধান শাস্তি নিয়ে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। জি, সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। সালামু আলাইকুম মাইক। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, যে বলা হয়েছে হত্যা প্রমাণিত পদ্ধতি হচ্ছে 4টি। জি। সেখানে একটা বলা হয়েছে যে হলফ বা শপথ করবে, এই খুনিকে এটা বলা হবে। তো বর্তমান যুগে তো যারা খুন করে বা আমাদের যে অবস্থা তাদের, তো আমরা তো হলফ বা শপথ তো এমনিতে নির্দ্বিধায় করি, মিথ্যা। হুম। এখানে এটা দেখুন, এটি এই সময় কথা শুধু নয়, ওই সময়ও এই যে কেউ কারো উপরে অপবাদ দেওয়ার সাথেও কিন্তু হলফের একটা সম্পর্ক ইসলামের প্রাথমিক যুগেও ছিল। তা যদি কেউ এরকম মিথ্যা হলফ করে আর আমার কাছে যদি সাক্ষীও না থাকে, কোনো আলামতও যদি না পাই, হ্যাঁ, এবং সে স্বীকৃতি দিল না বরং হলফ করে যদি মিথ্যা বলে, তাহলে এক্ষেত্রে তার উপরে হদ জারি করা যাবে না, মানে কেসাস এর বিধান জারি করা যাবে না, কারণ ইসলামী শরীয়তের অন্যতম একটি নীতিমালা, যেটি আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, যে যতক্ষণ পর্যন্ত সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হবে যে লোকটি অপরাধ করেছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে হদ জারি করা যাবে না। তবে তাজিরের আওতায় যদি অন্যান্য প্রমাণ যে মনে হয় যে না সম্ভাবনা বেশি সে এটা করেছে, তাহলে সেক্ষেত্রে তাজিরের আওতায় তাকে হয়তো অন্য কোনো দণ্ড দেওয়া যেতে পারে। মানে হদের বিধান বাদে অন্য দণ্ড, সেটি হতে পারে তাকে বেত্রাঘাত করা হলো, তাকে কিছুদিন জেলে রেখে দেওয়া হলো, এমনটি করা যেতে পারে যদি প্রমাণিত মানে কিছুটা হয়। তবে একেবারে পরিপূর্ণ প্রমাণিত না হলে হদ জারি করা যাবে না। আর যদি এরকমটা হয় যে না কিছুটাও প্রমাণ করা যায় নাই, তাহলে অবশ্যই তাকে খালাস দিতে হবে। সেক্ষেত্রে এমনও কখনো কখনো হয়ে যেতে পারে যে সে আসলে অপরাধটা করেছে, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণের অভাবে তার বিচার করা যায় নাই, এমনটাও হতে পারে। সেক্ষেত্রে তার শাস্তির ব্যাপারটা আখেরাতের সাথেই যুক্ত হবে। দুনিয়ার আদালতে সে নিষ্কৃতি পেয়ে গেলেও আখেরাতের শাস্তির বিধানটি থাকবে, যেটি আমরা দেখেছি আল্লাহ তাআলা আমরা যে আয়াতগুলো আলোচনা করেছি, রাসূল ইসলামের হাদিসের মধ্যেও আমরা একই বর্ণনা পেয়েছি।
যে আখিরাতে তাদের শাস্তি রয়েছে। এবং অপরাধের ক্ষেত্রে কয়েকটি কথা, একটি হচ্ছে যে কেউ অপরাধ করলো, অপরাধ করার পরে অনেক সময় এমনও হতে পারে সে শাস্তি দুই জায়গায়ও পেতে পারে। মানে দুনিয়ায় সে খুন করেছে, খুনের জন্য সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো, কিন্তু সে অনুশোচনা করে নাই, অনুতপ্ত হয় নাই, তওবা করে নাই, এবং এটা অনুভবও করে নাই যেটা তার ঠিক হয়নি। তাহলে তওবা না করার কারণে আখিরাতেও সে শাস্তি পেতে পারে। আবার কেউ এমন হতে পারে যে দুনিয়ায় অপরাধ করেছে, শাস্তি পেয়েছে, সে তওবাও করেছে, তাহলে তার আখিরাতে কোনো শাস্তি থাকবে না, দুনিয়ার এই শাস্তির মধ্য দিয়ে সে নিষ্কৃতি পেয়ে যাবে। এরপরে আর একটা শ্রেণী এরকম হতে পারে যে দুনিয়ায় অপরাধ করেছে, ধরা পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে। এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেটি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করলো, অতঃপর ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দেন। তা এটি হলো আরেকটা কায়দা, যে সে অপরাধ করেছে, তওবা করেছে, ধরাও পড়ে নাই। ইসলাম বলে না কেউ অপরাধ করলেই নিজে গিয়ে আদালতের কাছে স্বীকার করার। ইসলাম বলে আল্লাহ তাআলার কাছে স্বীকার করার। তা এভাবে যদি করলো, সে তওবা করলো, দুনিয়াও নিষ্কৃতি পেলো, আখিরাতেও পাইলো। তিনটা কায়দা। আরেকটা কায়দা হলো, পরবর্তী উস্তাদ যুক্ত হয়েছেন যেহেতু আমি আর সময় নিতে চাই না, আরেকটি কায়দা হলো দুনিয়ায় শাস্তি পাইলো না, আবার অনুতপ্তও হয় নাই, তওবাও করে নাই, সে আখিরাতে শাস্তি পাবে। তাহলে অপরাধীদের শাস্তির ধরন বা আহ, অপরাধীদের এই আহ, শাস্তি পাওয়া বা নিষ্কৃতি পাওয়ার ব্যাপারটা চার রকমের হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমরা এখানে দর্শের ইতি টানতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। সুযোগ থাকলে আগামী সপ্তাহের অধ্যায়টা আপনারা দেখে আসবেন, ইসলাম প্রচলিত আইনে মত পান। আর এই অধ্যায়টাও একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। আলোর স্বল্পতার কারণে আমার মাঝে মধ্যে একটু কেতাবের লাইনগুলো দেখতে একটু জটিলতা হচ্ছিল। মানে হঠাৎ করে লাইট কেটে গেছে একটা। জি, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম وعليكم আসসালাম। السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله مستجيب. آه، أليس الشتاء بشديد؟ نعم شديد، نعم نعم شديد شديد. شديد جدا، شديد أيوة جدا أيوة. اليوم ما شد البرد يا لطيف، برد شديد جدا. جدا جدا. حتى الآن أنا ما خرجت من البطانية، ملتحق ببطانية حتى الآن ما خرجت من ال- وكيف حال والديكم وأخواتكم وإخوانكم؟ الحمد لله. طيب. أيها الطلاب، من أين سنبتدئ اليوم؟
من هذا الباب ايوه باب باب هل ما تنقض جاء المرأة أن تحت كل شعرة جنابة. ওইটা হয়েছে, ওইটা হয়তো হয়ে গেছে না এই অধ্যায় থেকে। বাবু হাল তানকুজুল মারাতু শারাহা ইনদাল গুসলি। জি জি 24 নম্বর। হ্যাঁ, জি একজন পড়েন বিসমিল্লাহ ইকরা। بسم الله الرحمن الرحيم. باب هل تنقض المرأة شعرها عند الغسل. عن عبد الله بن رافع عن أم سلمة رضي الله تعالى عنها قالت: قلت يا رسول الله إني امرأة أشد صفر رأسي أفأنقذه لغسل الجنابة؟ قال: لا، إنما يكفيك أن تحثني على رأسك ثلاث حثيات من ماء ثم يفيضي على سائر جسدك الماء فتطهرين. أو قال: فإذا أنت قد تطهرت. قال الترمذي: هذا حديث حسن صحيح. والعمل على هذا عند أهل العلم أن المرأة إذا اغتسلت من الجنابة فلم تنقض شعرها أن ذلك يجزئها بعد أن تفيض الماء على رأسها. انتهى وهو قول أصحابنا الحنفية رحمهم الله تعالى، وشرطوا فيها أن يبتل أصلها. বাবু হাল তানকুজুল মারআতু শা'রাহা ইনদাল গুসলি, অর্থাৎ মহিলারা ফরজ গোসল করার সময় তাদের চুলের যে খোপা, চুল বাঁধা থাকলে পরে চুলের খোপা ছড়ানো বা খোলা এটা জরুরি কিনা এই অধ্যায়ে সেই প্রসঙ্গে আলোচনা আসবে। অর্থাৎ আমাদের ওলামায়ে কেরাম বলেন চুলের গোড়ায় পানি পৌঁছালে যথেষ্ট, চুল খোলার প্রয়োজন নেই। عن عبد الله بن رافع عن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت: قلت يا رسول الله إني امرأة أشد ضفر رأسي أفأنقذه لغسل الجنابة؟ قال: لا، إنما يكفيك أن تحسي على رأسك 3 حسيات من ماء ثم تفيدي على سائر جسدك الماء فتطهرين. أو قال: فإذا أنت قد تطهرت. قال الترمذي: هذا حديث حسن صحيح. والعمل على هذا عند أهل العلم أن المرأة إذا اغتسلت من الجنابة فلم تنقض شعرها أن ذلك يجزيها بعد أن تفيض الماء على رأسها. انتهى. وهو قول أصحابنا الحنفية رحمه الله تعالى، وشرطوا فيها أن يبتل أصلها. আব্দুল ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেছেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ইমরাআতুন আশাদ্দু দফরা রাসি, আমি এমন নারী যার মাথার চুল অনেক ঘন, মাথার চুল অনেক ঘন, যেটি খোপা করে রাখে মহিলারা, বেনি করে রাখে। আফা আনকুযুহু লিগুসলিল জানাবা, আমি কি তা খুলবো
জানাবাতের গোসলের সময়? ক্বালা লা, তিনি বললেন না। ইন্নামা ইয়াকফিকি আন তাহসি আলা রাসিকি সালাসা হাসায়াতিন মিন মাইন, তোমার জন্য যথেষ্ট হলো যে তুমি তোমার মাথার উপরে 3 বার পানি ঢালবে। 3 বার, মগে হোক বা যে পাত্রে হোক, ইত্যাদি 3 বার মাথার উপর পানি ঢেলে মানে নিশ্চিত হওয়া যে পানি সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছেছে, এমন নিশ্চিত হওয়াটাই মূলত লক্ষ্য বা উদ্দেশ্য। সুম্মা তুফিদি আলা সাইরি জাসাদিকিল মাআ ফাতাতহুরিন, এরপরে তুমি তোমার সমগ্র শরীরে পানি ঢালবে, আহ, ফলে তুমি পবিত্র হবে। আও ক্বালা ফাইজা আনতি ক্বাদ তাতাহারতি, অথবা এভাবে বললেন আল্লাহ রাসূল, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে। ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই হাদিসটি বলার পরে, এটি সহিহ হাদিস, হাসান হাদিস, অর্থাৎ হাসানুন ফি রিওয়ায়া ফি কওলিন ওয়া সহিহুন ফি কওলিন আখার, এক রিওয়ায়াত অনুযায়ী হাসান আর এক রিওয়ায়াত অনুযায়ী সহিহ। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, এবং আহলুল ইলম এই কথার উপরে আমল করে আসছে, এই বিষয়ের উপরে। আন্নাল মারা, সেটি কি, যে নারী ইযা ইগতাসালাত মিনাল জানাবা, যখন ফরজ গোসল করবে, লাম তানকুজ শা'রাহা, তখন সে তার চুলের খোপা খুলবে না। আন্না যালিকা ইউজিহা বা'দা আন তুফিদাল মা'a আলা রাসিহা, এতটুকুই যথেষ্ট যে সে তার মাথায় পানি ঢালবে। কারণ চুল এমন জিনিস যেটার ভিতরে রক্ত প্রবাহিত হয় না, চুলের ভিতরে নাপাকি আসে না, চুলের ব্যাপারে রুখসত এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এছাড়াও নারীদের চুল শুকাতে অনেক সময় প্রয়োজন, আহ, ভিজা থাকা লম্বা সময়, এটিও সমস্যা। আমাদের দেশের মানুষ তো পানি অ্যাভেলেবল হওয়ার কারণে আমরা প্রতিদিন গোসলে অভ্যস্ত। প্রতিদিন গোসল না করলে আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু একটা সময় যখন সাহাবাই কেরামের সময় ছিল, তখন তো পানির প্রচুর ক্রাইসিস ছিল। উম বিশেষ সময় ছাড়া সাধারণত তারা গোসল করতেন না, বিশেষ বিশেষ সময়ে গোসল করতেন, সাপ্তাহিক গোসল করতেন স্বাভাবিকভাবে, অথবা মাঝখানে যদি জরুরত হতো তাহলে গোসল করতেন। এখানে বিষয়টা হলো, এটা হচ্ছে রুখসত, অবকাশ আছে। কেউ যদি পুরাটা খুলে গোসল করে তো করতে পারে, এটা তো শরীয়ত বাধা দিচ্ছে না। মানে এতটুকু জানানো হচ্ছে যে এভাবে করলেও হয়ে যাবে, কিন্তু পুরাটা খুলে যদি করে তো ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। এই জন্য সেটা নিষেধ না শরীয়তে, কিন্তু ওইটা ফরজ না, জরুরি না। وهو قول أصحابنا الحنفية رحمه الله تعالى والشرط فيها أن يبطل أصلها, এটি হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য। তবে শর্ত হলো চুলের গোড়া অবশ্যই ভিজতে হবে, এমন যেন না হয় চুলের গোড়ায় পানি পৌঁছায়নি, তাহলে গোসল হবে না। واستدلوا بحديث أم سلمة رضي الله تعالى عنها من طريق أسامة بن زيد عن المقبري عنها, এবং তারা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসটি উসামা ইবনে যায়েদের সূত্রে বর্ণিত আছে। তিনি মাকবুরি থেকে বর্ণনা করেন, সেখানে আছে সে হাদিসের ভিতরে ওয়াগমিজি কুরুনাকি ইনদা কুল্লি হাফনা, এই যে তুমি হাফনা বা মাথায় যে পাত্রে বা হাত দিয়ে পানি দিবে, পানি দেওয়ার সময় তোমার বেনি, চুলের যে বেনিগুলি, এগুলি অবশ্যই গমাস করবে, মানে এগুলি নাড়াচাড়া করবে যেন ভিতরে পানি পৌঁছে। যেমন আমরা হাতে আংটি থাকলে, চুড়ি থাকলে আহ এগুলি নাড়াচাড়া করে ভিতরে পানি পৌঁছানোর চেষ্টা করি, একই প্রক্রিয়াজাত, একই ভাবে চুলের বেনি থাকলে, খোপা থাকলে চুলগুলি একটু, শুধু পানি ঢাললেই পানি গোড়ায় পৌঁছাবে না, এজন্য একটু নাড়াচাড়া করতে হবে হাত দিয়ে, যাতে করে পানি সঠিক জায়গায় পৌঁছাতে পারে। গমজু হুয়া তাহরিকু বিশিদ্দাহ, গমজ কাকে বলা হয়? প্রবল ভাবে নাড়াচাড়া করা, নাড়ানো, ঝাঁকানো, এটাকে গমজুন বলা হয়। وفي حديث عائشة رضي الله تعالى عنها في صفة غسل رسول الله صلى الله عليه وسلم فيدخل أصابعه في أصول الشعر, এবং
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল বা গোসলুন মানে গোসলের সিফাত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ফায়ুদখিলু আসাবিহু ফি উসুলি শা'r। এরপরে আল্লাহ রসুলের চুলও তো বড় চুল থাকতো, আমাদের মতো ছোট ছোট না। সাধারণত 3 ধরনের চুল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রাখতেন। 3 ধরনের চুল আল্লাহ রসুলের মাথায় দেখা যেত, যেটি অনেকটা বড় বড় চুল, নারীদের যেমন বড় থাকে। তো ওয়ালাজ একটা ছিল, অফরা, তারপরে লিম্মা, 3 নম্বর হলো জুম্মা। অফরা হলো কান বরাবর বাবরি, এরপরে হলো মাঝখান কাঁধ এবং কানের মাঝ বরাবর বাবরি, আর একটা হলো কাঁধ বরাবর। তো চুল মূলত তিনি কান বরাবর ছাড়তেন, কেটে ফেলতেন। কাটার পরে এটা যখন আস্তে আস্তে বড় হতে হতে কাঁধ ছুঁয়ে যেত, তো কাঁধে যখন যেত চুল, তখন আবার কেটে ছোট করে কান বরাবর করে দিতেন। এটা আবার আস্তে আস্তে বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে যেত। তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলও তিনি এইভাবে গোসলের সময় পানি ঢেলে হাত ভিতরে ঢুকিয়ে দিতেন। ফায়ুদখিলু আসাবিআহু ফি উসুলিশ শা'রি, চুলের গোড়ায় হাত প্রবেশ করিয়ে তিনি এভাবে নাড়াচাড়া করতেন যাতে করে পানি পৌঁছে পৌঁছে যায়। অলি তিরমিজি ও নাসাই, এই ব্যাপারে তিরমিজি এবং নাসাই শরীফের হাদিসে আরেকটু আছে, সুম্মা ইউশরিবুহুল মা, হাত ঢুকিয়ে পানি পান করাতেন, মানে চুলের গোড়ায় পানি পৌঁছে দিতেন। وبحديث عائشة رضي الله تعالى عنها أن أسماء سألت النبي صلى الله عليه وسلم عن غسل المحيض وفيه فتدلكه حتى تبلغ شؤون رأسها، أخرجه مسلم وأبو داود। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, সেখানে বর্ণিত আছে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আন গসলিল মাহিদ, অর্থাৎ ঋতুবতী নারী যারা যারা অসুস্থ নারী, তারা অসুস্থ থেকে পবিত্র হওয়ার পরে গোসলের বিষয়ে। সেই সেই হাদিসের ভিতরে আছে পাতাদলুকু হাত্তা তাবলুগা শুনা রাসিয়া, এমন ভাবে মোবালাগাতান ধৌত করবে মাথাটা যাতে করে পানি পৌঁছায় মাথার গোড়া পর্যন্ত। শুউন আই উসুল, উসুলি রাসিয়া। আচ্ছা, ফাতাদলুকু হাত্তা তাবলুগা শুনা রাসিয়া, আখরাজা মুসলিম ওয়া আবু দাউদ। বাবু মা জাআ ইযাল তাকাল খিতানান ওয়াজাবাল গুসল। আচ্ছা, অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন গোসল কখন ফরজ হবে। তো বিষয়গুলি তো ফরজের সাথে সম্পৃক্ত, লজ্জার বিষয় নয়। না জানলে আহ অনেক এমন হতে পারে যে আমাদের জীবনের নামাজ কবুল হলো না, তখন আরো বড় সমস্যা। তো ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা বোধ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি হক সেটি জানিয়েছেন, বিধায় আমাদেরও ক্লাসে এগুলি পড়তে হয়। কারণ আমাদের এই মূল বিষয়গুলি না জানা থাকলে অনেক সময় আমরা অনেক বিষয় বিভ্রান্ত হই। এটা অনেক সময় ক্লাসে উস্তাদরাও খুব বিষয় খোলামেলা বলেন না, আমরা অনেক সময় ভুল বুঝের মধ্যে থাকি। আমার লাইফেও এই লাইনে অনেক ভুল, অনেক বিষয় পরবর্তীতে এটা সমাধান হয়েছে। তো এই জন্য এসব বিষয়গুলি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেন, সাহাবায়ে কেরামকে ভেঙে ভেঙে বলতেন যতটুকু বলা সম্ভব। তো বাবু মাজা ইজাল তাকাল খিতানান। খিতানান বলতে উভয় নারী পুরুষের লজ্জাস্থানকে বোঝানো হয়েছে। যখন এই দুইটা মিলিত হবে এক জায়গায় তখন গোসল ওয়াজিব হবে। আর কতটুকু মিলিত হলে গোসল ওয়াজিব হবে, এটি হানাফি মাযহাবের দৃষ্টিভঙ্গি হলো। এখানে অন্যান্য কারোর কারোর ইখতিলাফ আছে, কিন্তু হানাফি মাযহাবের দৃষ্টিভঙ্গি হলো ইজা গাবাতিল হাসফাতু ফিল ফারজিদ দাখিল, ইজা গাবাতিল হাসফাতু ফিল ফারজিদ দাখিল। এখানে বিষয়টা হলো নারীদের ফার্জের দুইটা অংশ থাকে, দুইটা পার্ট। একটা হলো বাইরের বাইরের অংশ, যেটা স্বাভাবিক। আরেকটি হলো ভিতরের অংশ, আর্দ্র অংশ, ভেজা অংশ। তো বাইরের অংশ ভিতরে গেলেও সমস্যা নাই, মানে গোসল ওয়াজিব হবে না। কিন্তু যখন ফার্জে দাখিলের ভিতরে হাসফা, পুরুষের সামনের অগ্রাংশ চলে যাবে, ওই সময় আনজালা আউলা মিনজিল,
অর্থাৎ ভিতর থেকে কিছু বের হোক অথবা না হোক, তখন উভয়ের জন্য গোসল ফরজ হয়ে যাবে। এটা হলো ইহতিয়াতান এই হুকুম। ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ এমনটি মনে করেন। যে হাদিসটি, যেটি আমাদের দলিল এই মর্মে, আমরা যেখান থেকে, যে জায়গা থেকে হাদিসটি আমরা গ্রহণ করেছি, সেটি হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটি হাদিস বর্ণিত আছে সুনানুত তিরমিজিতে, কিতাবুত তাহারার অধ্যায়ে 109 নং হাদিস। মুসলিম শরীফেও আছে, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা, যখন কোনো পুরুষ নারী আহ, নির্দিষ্ট আসনে বসলো, মাসাল খিতানুল খিতানা ফাকাত ওয়াজাবাল গোসল, স্পর্শ করলেই গোসল ওয়াজিব, এই মর্মে এখানে এমনটি বর্ণিত হয়েছে। আর এই হাদিসে দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইযা জাওয়াজাল খিতানুল খিতান ওয়াজিবাল গোসল। জাওয়াজ, এখানে মাসসুন, শুধু মাসসুন বলে নাই। মাসসুন হইলেই ফরজ হবে না, বরং মুজাওয়াজ হতে হবে। মুজাওয়াজ মানে অতিক্রম করতে হবে একটা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানে। إذا جاوز الختان الختان وجب الغسل، رواه الترمذي وقال حديث عائشة رضي الله تعالى عنها حديث حسن صحيح، قال محمد في الموطأ وبهذا نأخذ। এই হাদিসে, এই অধ্যায়ে এই যে হাদিসটি বর্ণিত হলো, এই এখান থেকে আমরা বিধান গ্রহণ করি। ইজাল তাকাল খিতানান, যখন মিলিত হবে, ও তাওয়ারাতিল হাসফাতু ওয়াজাবাল গোসলু, এবং পুরুষাঙ্গ সামনের অগ্রভাগ অদৃশ্য হবে, তখন গোসল ফরজ হয়ে যাবে। আনজালা ওলাম ইনজিল, অর্থাৎ পুরুষের ভিতর থেকে কিছু বের হোক অথবা না হোক। ওয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এটি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। আচ্ছা, এটি মালিক এবং শাফি রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি, আহমদ এবং ইসহাক, আবু সাউর, তাবারানি, আবু আবিদ, ওয়াইদ এবং আরো অনেক ওলামায়ে কেরাম এই ব্যাপারে বক্তব্য পেশ করেছেন। এটি জমহুর আসহাবি দাউদ, অর্থাৎ দাউদের জাহিরির আসহাব, তাদের যারা বাকিরা রয়েছেন তারা সকলে এই ব্যাপারে একমত। কিন্তু দাউদের জাহিরির যে আরেক কিছু ব্যক্তি রয়েছেন এবং তিনি সহ তাদের এখানে একটা বক্তব্য আছে, সেটি হলো লা গসলা মালাম ইউনজিল, যতক্ষণ পর্যন্ত ইনজাল না হবে, নারী পুরুষ যতই মিলিত হোক, ইনজাল না হলে গোসল ফরজ হবে না। এটি হলো দাউদের জাহিরি, তিনি একটা বক্তব্য, এই মর্মে তার বক্তব্য রয়েছে ইনজাল শর্ত, ইদখাল না। ইদখাল হইলেও গোসল ফরজ হবে না, বলছেন ইনজাল হতে হবে, এবং তারও দলিল আছে। সেই দলিল কি? তিনি দলিল হিসাবে পেশ করেন আল মা উ মিনাল মাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন পানি থেকে পানি, মানে আল গুসলু মিনাল মানি, গোসল ফরজ হবে, অর্থাৎ বের হলে, কিছু বের হলেই কেবল গোসল ফরজ হবে, এছাড়া গোসল ফরজ হবে না। এটি দাউদের জাহিরি এই মর্মে, এই জন্য এই ফতোয়া প্রদান করেছেন, তিনি এই মাসলা বলেছেন। এখানে একটা দেখেন হাসিয়া, এখানে বেশি ইখতিলাফ গুলি সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, মতামত গুলি। واختلف الصحابة فيه فذهب جمع كثير إلى وجوب الغسل وإن لم ينزل وبعضهم قالوا بالوضوء عند عدم الإنزال। বুঝতে পারছেন? দুই রকম পাওয়া গেল, সাহাবায়ে কেরামের ভিতরে দুই রকম মতামত রয়েছে। ومنهم من رجع عنه, কেউ কেউ আবার রুজু করছেন, ইনজাল শর্ত এটা থেকে রুজু করছেন। فممن قال بوجوب الغسل عائشة رضي الله تعالى عنها وعمر وعثمان وعلي وزيد كما ذكره مالك، ابن عباس وابن عمر أخرجه ابن شيبة عنهما، وأبو بكر أخرجه عبد الرزاق، والنعمان بن بشير وسهل بن سعد وعامة الصحابة والتابعين، وذكره ابن عبد البر، ولم يختلف في ذلك عن أبي بكر وعمر، واختلف فيه عن علي وعثمان وزيد، وقد صح عن أبي بن كعب أنه قال كان ذلك أي وجوب الوضوء فقط بالإكسال رخصة في بدء الإسلام। এই মর্মে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর সমাধান দিয়েছেন, সেটি হলো যে ইসলামের প্রাথমিক সময়, প্রথম দিকে শুধু ইকসালের মাধ্যমে, মানে ইদখাল, যেটা ইদখালের মাধ্যমে, ইসলামের প্রথম যুগে এমন ছিল যে ওযু করলেই চলবে, গোসল লাগবে না।
এরপরে এই বিধান রহিত হয়ে গেল সুম্মা নুসিখা ওয়ালিযালিকা রাজা আনহু উবাইয়্যুন বা'দামা আফতা বিহি। তো এই জন্য তিনিও আগে ফতোয়া দিতেন এমনটি, পরবর্তীতে তিনি এটা থেকে রুজু করেছেন। রাওয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আবু হুরায়রা ওয়া আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি ওয়া গায়রুহুম মারফুআন। মারফু সূত্রে এতগুলি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ইজাল তাকাল কিতানান ওয়া তাওয়ারাতিল হাসফাতু ফাকাদ ওয়াজাবাল গুসলু। একেবারে স্পষ্ট বিধান, যদি এমন হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। ফাকাদ ইত্তাফাকাল আইম্মাতুল আরবাআতু আসহাবুল মাযাহিব আলা উজুবিল গুসলি বিগায়বুবাতিল হাসফ। এখানে চার মাযহাব একমত। ওয়াইলাম ইউনজিল, ইনজাল শর্ত নয়। ওয়াকানা ফি খিলাফুন ফি সাদরিল আউয়াল, প্রথম যুগে খেলাফ ছিল। ফাকাদ রুবিয়া আন জামাআতি মিনাস সাহাবা ওয়া মিনাল আনসার আন্নাহুম লাম ইয়ারাউ গুসলান ইল্লা মিনাল ইনজাল সুম্মা রুবিয়া আন্নাহুম রাজাউ আন যালিক وصح عن عمر أنه قال من خالف في ذلك جعلته نكالا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাংঘাতিক কথা বলছেন, যদি কেউ এর অন্যথা মনে করে আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব। তাহলে তার জামানায় এটার প্রতি এক ধরনের ইজমা হয়ে গেল। অন্যান্য সাহাবী এটার আর বিরোধিতা করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দীপ্ত কণ্ঠের এই ঘোষণা, এটাকে কেউ প্রত্যাখ্যান করতে পারেনি। যদি এর বিপরীত কোনো মতামত থাকতো তাহলে অবশ্যই তারা সেটিকে পেশ করতেন। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ভিতরে এই মর্মে একটি ইজমা হয়ে গেল, যার কারণে মূলত মাসলা একটি থাকলো এখানে, যে ইজা গাবাতিল হাসফা ফাকাদ ওয়াজাবাল গোসল। হাসফা গায়েব হলেই গোসল ওয়াজিব হয়ে যাবে। قال الترمذي إنما كان الماء من الماء في أول الإسلام ثم نسخ। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি ইসলামের প্রথম যুগে ছিল পানির থেকে পানি, অর্থাৎ ইনজাল থেকেই গোসল, এটি তারপরে মানসুখ হয়ে গেছে বিধানটি। আচ্ছা, কলে বাদহুম ইন্নামা ইস্তেমালুল মাই মিনাল মাই আই মিন খুরুজিল মানি কাযা ফিত তাইয়িবিশ শাজি। কেউ কেউ বলছেন ইন্নামা ইস্তেমালুল মা মিনাল মাই, মা থেকে মার এই ব্যবহারটা আই খুরুজুল মানি, অর্থাৎ মনি বের হলেই ওয়াজিব হওয়া, এটি এটার দ্বারা উদ্দেশ্য। ওকাজা নুকিলান ইকরামা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إنما الماء من الماء في الاحتلام। এই মাসলাটি কেউ কেউ আবার বলছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো ইহতিলামের ক্ষেত্রে। আমরা যদি স্বপ্ন যোগে যাই করে ফেলি কেন, দুনিয়া উল্টিয়ে গেলেও গোসল ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত পানি না, অর্থাৎ মনি না আসবে। এটা এখানে উদ্দেশ্য। তিরমিজি ইয়ানি ইযা রা আন্নাহু জামিউ, অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে আন্নাহু জামিউ সুম্মা লাম ইউনজিল, তারপর ইনজাল হয়নি, ফালা গুসলা আলাইহি, তার জন্য গোসল অবধারিত হবে না। কাযা ফি তাইয়িবিশ শাজি। বাবুন ফি মান ইস্তাইকিযু ওয়া ইয়ারা বালালান ওয়া লাম ইয়াযকুর ইহতিলামান। কোন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলো কাপড়ের নির্দিষ্ট স্থান, তার কাপড়ের নির্দিষ্ট স্থান ভেজা, আর্দ্র, বালালান মানে আর্দ্র, কিন্তু তার মনে নেই সে কোনো স্বপ্ন টপ্ন দেখেছে কিনা, কিন্তু জায়গা মতো ভেজা। এখন এমন ভেজা হলে তখন সে কি করবে, তার উপরে গোসল ফরজ কিনা তার তো মনে পড়ে না। স্বপ্ন আমরা সবসময় স্বপ্ন তো মনে রাখতে পারি না, ভুলে যাই। যদি এরকম বালাল দেখে, ভেজা দেখে, আর্দ্র দেখে নির্দিষ্ট জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে বিধান কি হবে? রওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত সুইলাত سألت رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم من الرجل يجد البلل قال لا غسل عليه فقالت أم سلمة رضي الله تعالى عنها يا رسول الله فالمرأة ترى ذلك عليها الغسل قال نعم إنما النساء شقائق الرجال قال محمد في الموطأ وبهذا نأخذ وهو قول أبي حنيفة رحمه الله تعالى। আচ্ছা, এখানে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। হাদিসটি আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে আছে, আরো বেশ কিছু কিতাবের ভিতরে হাদিসটি আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনির রজুল, পুরুষ মানুষ সম্পর্কে। ইন্নালিল্লাহ, কারেন্ট চলে গেল আমাদের এখানে। পুরুষের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়াজিদুল বালালা, যে পুরুষ এমন ঘুম থেকে ওঠার পরে আহ কাপড়ে এমন আর্দ্রতা দেখতে পায়, সে গোসল করবে কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা গুসলা আলাইহি। ফাকালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বললেন, না। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাল মারআতু তারা যালিক। কখনো কখনো মহিলারা এমনটি দেখে, মানে মহিলাদের স্বপ্ন দোষ হয়, যেটিকে আমরা স্বপ্ন দোষ বলি। জালিকা দ্বারা এখানে এটি ফিরেছে হলো ইহতিলাম, ইহতিলামের দিকের মার্জাটা ফিরছে। অর্থাৎ এখানে যদিও ইহতিলাম শব্দটি সরাসরি উল্লেখ নেই, কিন্তু তারা জালিকা বলতে সেটি বোঝানো হয়েছে। আফা আলাইহাল গোসল, তাহলে কি মহিলাকেও গোসল করতে হবে যদি মহিলাদের এমন হয় পুরুষের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। হ্যাঁ, তারা তো পুরুষের সাদৃশ, পুরুষের মতোই। তো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মুয়াত্তা মালিকের ভিতরে তিনি এখানে নিয়ে এসেছেন অবিহাজা না খুজু, আমরা এই মাসলাটি গ্রহণ করি। অর্থাৎ আলা উজুবিল গুসলি আলাল মারাতি ইজা রাত মিসলামা ইয়ারা রাজুলু ওয়া রাত বালালা। পুরুষ যেরকম দেখে এরকম যদি নারীও দেখে, যদি কারোর হয়, এরকম হয় খুব কম। নারীদের ক্ষেত্রে এটা হয় না তা না, হয়, কিন্তু খুবই কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূলকে খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিলেন, আওয়া তারাল মারআতু যালিক, মহিলারাও কেমন দেখে নাকি? তো তখন বলেছিলেন যে হ্যাঁ, কেউ কেউ এমনটি দেখে। তো যদি নারীর ক্ষেত্রে এমনটি হয়ে থাকে, তাহলে মাসলা হলো আমাদের হানাফি মাযহাবে পুরুষ হোক অথবা নারী হোক, তার উপরে গোসল ফরজ হবে যদি ভিজা থাকে, আর্দ্র থাকে, তার স্বপ্ন মনে থাক অথবা না থাক, তাকে গোসল করতে হবে। তো বলছেন এটাই হলো হানাফি মাযহাব উলামায়ে কেরামের এই বিষয়ে বক্তব্য। বাবুল গুসলি ইয়াউমাল জুমআতি, রাওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়ান নাসাই আন কাতাদাতা রাদিয়াল্লাহু আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মাত ওয়া মান ইকতাসালা ফাল গুসলু আফদালু ওয়া হুয়া মাযহাবু জুমহুরিল উলামা ওয়া ফুকাহাইল আমসার ওয়াল মা'রুফ মিন মাযহাবি মালিক ওয়া সাহাবিল আবরার। জুমার দিনে গোসল করা প্রসঙ্গে হাদিসের ভিতরে একটু শব্দটা শক্ত করে বলা হওয়ার কারণে কোন কোন ওলামায়ে কেরামের নিকটে জুমার দিনে গোসল করাটাকে ফরজ মনে হয়েছে। তারা এখানে জুমার দিনে গোসল করাকে ফরজ বলেছেন। যেমন ওই দাউদে জাহিরি, আসহাবু জাওয়াহির যারা আছে, তারা বলেন জুমার দিনে গোসল করা এটি ওয়াজিব। কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম, জুমহুর উলামায়ে কেরাম, বাকি উলামায়ে কেরামের বক্তব্য হলো জুমার দিনে গোসল করা ওয়াজিব নয়, বরং এটি সুন্নত। তাহলে এই হাদিসের ভিতরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআহ, কেউ যদি জুমার দিনে গোসল করে ফাবিহা, তাহলে এটি তার জন্য উত্তম, ও নিয়ামাত, উত্তম। ওমান ইকতাসালা, আর কেউ যদি গোসল করে ফাল গুসলু আফদাল, তবে গোসল করাটা, কেউ যদি ওযু করে তাহলে ওযু দিয়ে যথেষ্ট হয়ে যাবে এবং তার জন্য ভালো হবে। এবং কেউ যদি গোসল করে তাহলে গোসলটাই হলো উত্তম। এটি হলো মাযহাব জমহুরিল উলামা ওয়া ফুকাহাইল আমসার, এবং এটি উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, ফুকাহাউল আনসার, তাদের বক্তব্য। ওয়া হুয়াল মা'রুফ মিন মাযহাবি মালিক ওয়া সাবিল আবরার। ক্বালা মুহাম্মাদুন ফি মুআত্তাহি আল গুসলু আফদাল ইয়াউমাল জুমআহ ওয়া লাইসা বিওয়াজিবিন, ওয়াজিব নয় তবে উত্তম। ওয়া ফি শারহিন নিকায়াহ সুম্মা হাযাল গুসলিল ইয়াউমি ইনদাল হাসান ইবনে জিয়াদ। এখন কথা হলো জুমার দিনের যে গোসল, এই গোসলটা সুন্নত হোক আর ওয়াজিব হোক, যাই হোক, এখন সুন্নত ধরার পরে এই গোসলটা কি মানে নামাজের সুন্নত নাকি জুমার দিনের সুন্নত, এটা নিয়ে আবার ইখতিলাফ। তো এখানে হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন এটা হলো জুমার দিনের সুন্নত, আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি মনে করেন এটি হলো জুমার নামাজের সুন্নত, এটিই বিশুদ্ধ, নামাজের জন্য এই গোসল।
এখন মনে করেন কোন ব্যক্তি জুমার পরে গোসল করলো, তাহলে ওই দিনে গোসল হওয়ার কারণে ওই দিনের গোসলের সুন্নতটা আদায় হয়ে গেল কার নিকটে? যিনি মনে করেন হাসান ইবনে জিয়াদ, যিনি মনে করেন এটা দিনের সুন্নত, আর যিনি মনে করেন যে জুমার নামাজের সুন্নত, তার নিকটে এটা হলো না। অর্থাৎ জুমার আগে এই গোসলটা করতে হবে। لقوله عليه الصلاة والسلام إذا جاء أحدكم الجمعة فليغتسل رواه الشيخان عن ابن عمر। আল্লাহ রাসূল বলেন, তোমাদের যখন কেউ জুমায় আসে সে যেন গোসল করে। وما رواه مسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه الغسل يوم الجمعة واجب على كل محتلم। এই যে হাদিসের থেকে দাউদ জাহিরি নিয়েছেন যে প্রতি বালেগ ব্যক্তির উপরে জুমার দিনে গোসল করাটা ওয়াজিব। قال النووي في شرح مسلم। তো এখানে এর ব্যাখ্যা গিয়ে আল্লামা নববী রহমতুল্লাহ আলাই তিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যা করেছেন এভাবে, এই মুতাআক্কিদুন ফি হাক্কিহি। এই ওয়াজিব শব্দটি সবসময় যে আমরা যে অর্থে ওয়াজিব ফরজ অর্থে যে ব্যবহার করি, আরবিতে সবসময় এই অর্থে এটি আসে না, কখনো শাব্দিক অর্থে আসে, অর্থাৎ মুতাআক্কিদ করা উচিত, কর্তব্য, এমন অর্থ। কামা ইয়াকুলু লিসাহিবিহি হাক্কুকা ওয়াজিবুন আলাইয়া। যেমন কেউ তার বন্ধুকে বলে, তোমার হক আদায় করা আমার জন্য ওয়াজিব। ওয়াজিব আই মুতাআক্কিদ, অর্থাৎ কর্তব্য, তোমার দেখভাল করা আমার কর্তব্য। লা আন্নাল মুরাদা, এখানে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য এই নয় যে আল ওয়াজিবুল মুহতাম, অবশ্যই পালনীয়, আল মুআকাব আলাইহি, না করলে শাস্তি পাবে শরীয়তে যেমনটি। তো এই ওয়াজিব উদ্দেশ্য এখানে নয়, বরং উদ্দেশ্য কি, যে শুধু শুধু কর্তব্য বা গুরুত্বপূর্ণ এটি বোঝানো, এছাড়া আর কিছু না। হুম, আচ্ছা ওলামায়ে কেরাম, তাহলে আজকে বিদ্যুৎও গেল, আজকে তাহলে আমরা এই অধ্যায় পর্যন্তই ক্ষান্ত দিই ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে বাবুল গুসলি ইয়াউমাল ঈদাইন, ইয়াউমাল ঈদাইন থেকে আমরা এখান থেকে পড়তে পারবো আল্লাহ চাইলে। একবারে জাকাতে গেছে। ঠিক আছে হযরত উলামায়ে কেরাম, কারোর কোনো আজকের পড়ার বিষয়ে কারোর কোনো কিছু জানার আছে, জিজ্ঞাসা আছে কিছু? তাহলে এখানেই ক্ষান্ত দিলাম ইনশাল্লাহ। আমি অন্ধকারে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাইরে সূর্য ওঠে নাই, বিদ্যুৎও চলে গেল। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। الله وبركاته.